সব চলে গেছে, কিছু নাই বাবা। পুড়ে গেলে মুয়া হয়ে গেছে, সব নিয়ে নিয়ে যে ভাঙড়ির দোকানে দিচ্ছে জানলা দরজা, চারটে দরজা, বাথরুমে একটা দরজা, ওই যে কি যেন কৃষির দরজা কয়, সব নিয়ে ভাঙিয়ে আলাদের কাছে বিক্রি করে ফেলাইছে। থাকবে না, আমি যেহেতু এখানে রাত্রি এই জায়গায় থাকলাম, রাত্রে এসে আমার গলা নামাই দিল, তো বলা যাবে না, এখনো কিছু বলবো না। আমি তো এখানে নেই, আজ 3 দিন আমি বাড়ি ছাড়া। ওই বৃহস্পতিবারেতে এই পর্যন্ত আমি খালি আশেপাশে নিয়ে হনে বাগান আগানে, আর ওই রাস্তায় পর বসে বসে দেখি। এই শিশুই এইবারে একটা ঘটনা দর্শন করে মারি ফেলা দিত। তখন আল্লাহর কাছে আল্লাহ, তুমি যদি আমার ভিক্ষা দাও, আমি আল্লাহর কাছে। আপনার ছেলে যে জীবন্ত মারে নাই, পিটায় মারে নাই, তাই সৌভাগ্য। এই যে কয়েকটা দিন বেঁচে আছে, এটাও আপনার জন্য, এবং সে আপনার ছেলে জবানবন্দি দিছে যে আমি করছি কাজটা। তাহলে তার ছেলেরা তো না সাথে নাই না, হ্যাঁ, তার জন্য তার ছেলে দুটো এখন বিপদে পড়ে আছে। নাই কে বলতেছে? ছেলে কি বলে রিমান্ডে নিছে, উনি তো জানেই না, উনি তো ছিলেন না। আমি তো জানি না, আমি ছিলাম না। আমার কথা হচ্ছে উনি যেন ওনার জায়গাটা পায়, ওনার থাকার জায়গাটা একটা ব্যবস্থা হয়। ওরা দোষ করে থাকলে তো বিচার হবে, তাদের বিচার হবে। হ্যাঁ, সামান্য একটু ভুলের কারণে মানে এরকম ঘটনা ঘটেছে, তা বাংলাদেশে এই ধরনের এত কিছু হয়নি। এটা হওয়ার কারণও ছিল, কারণ এই যে গাছগুলো আগে থেকে গাছগুলো কেটে লেগ দিয়ে, হ্যাঁ, মানে এদের আবার ব্যক্তিত্ব তাদের এখানে নাম করলে আমার গলা থাকবে না, ধর্ষণ আবার বুঝেন না? চেষ্টা, হ্যাঁ, দুইটা অপরাধ। তারপরে আমার গলা থাকবে না। পরেও হত্যা করা, আমি যেহেতু এখানে রাত্রি এই জায়গায় থাকলাম, রাত্রে এসে আমার গলা নামাই দিল, তো বলা যাবে না, এখনো কিছু বলবো না। আমি তো এখানে নেই, আজ 3 দিন আমি বাড়ি ছাড়া। ওই বৃহস্পতিবারেতে এই পর্যন্ত আমি খালি আশেপাশে নিয়ে হনে বাগান আগানে, আর ওই রাস্তায় পর বসে বসে দেখি। এই শিশুই এইবারে একটা ঘটনা দর্শন করে মারি ফেলা দিত। তখন আল্লাহর কাছে আল্লাহ, তুমি যদি আমার ভিক্ষা দাও। তার আবার এমন একটা ব্যাপার যে দরজা খুলে দিল, তার ছেলে কিভাবে দরজা, আমি আল্লাহর কাছে। আপনার ছেলে যে জীবন্ত মারে নাই, পিটায় মারে নাই, তাই সৌভাগ্য। এই যে কয়েকটা দিন বেঁচে আছে, এটাও আপনার জন্য, এবং সে আপনার ছেলে জবানবন্দি দিছে যে আমি করছি কাজটা। তাহলে তার ছেলেরা তো না সাথে নাই, না, হ্যাঁ, তার জন্য তার ছেলে দুটো এখন বিপদে পড়ে আছে। নাই কে বলতেছে? ছেলে কি বলে রিমান্ডে নিছে, উনি তো জানেই না, উনি তো ছিলেন না। আমি তো জানি না, আমি ছিলাম না। আমার কথা হচ্ছে উনি যেন ওনার জায়গাটা পায়, ওনার থাকার জায়গাটা একটা ব্যবস্থা হয়। ওরা দোষ করে থাকলে তো বিচার হবে, তাদের বিচার হবে। হ্যাঁ, সামান্য একটু ভুলের কারণে মানে এরকম ঘটনা ঘটেছে, তা বাংলাদেশে এই ধরনের এত কিছু হয়নি। আর আবার এমন একটা ব্যাপার যে দরজা খুলে দিল, তার ছেলে কিভাবে দরজা,